400 বছরের পুরনো নগর ঢাকা। এটি বাংলাদেশের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু অনেক আগে থেকেই প্রায় 2 কোটি মানুষের চাপে ভারাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাসযোগ্যতা হারিয়েছে। বৈশ্বিক বাসযোগ্যতা, বায়ু দূষণ ও যানবাহনের গতি সূচকে একদম তলানিতে অবস্থান করছে ঢাকা। তাই ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স। বাংলাদেশের মতো নানান সমস্যায় পড়ে পাশের দেশ ভারত দিল্লি থেকে নয়াদিল্লিতে এবং পাকিস্তান তার রাজধানী করাচি থেকে ইসলামাবাদ, শ্রীলঙ্কা কলম্বো থেকে জয়বর্ধনপুরা, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে পুত্রজয় সরিয়ে নিয়েছে তাদের রাজধানীর প্রশাসনিক কার্যক্রম। 5 দশক আগে প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার বিষয়টি। এবার সেই বিষয়টি নিয়েই জোর আলোচনা চলছে। এমনটা করা হলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে, এবং বাংলাদেশের নতুন রাজধানী কোথায় হতে পারে, এবং সেটা কি আদৌ সম্ভব নাকি সম্ভব নয়, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকা, এটি 400 বছরের পুরনো শহর। 134 বর্গমাইল আয়তনের এই শহরে প্রতি বর্গমাইলে বাস করে 1,15,000 মানুষ। গত কয়েক বছর ধরেই বিশ্বের বসবাস অযোগ্য নগরীর তালিকায় শুরুর দিকেই রয়েছে আমাদের এই ঢাকা। তাই বৈষম্যহীন উন্নয়ন টেকসইয়ের লক্ষ্যে গত বছরের 10 সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকা স্থানান্তর। বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ু দূষণ এবং যানবাহনের গতি সূচক সহ 8টি বৈশ্বিক সমীক্ষার উদাহরণ টেনে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে সবকটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা তুলনামূলক নিচের দিকে। এই পরিস্থিতি দেখেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। ঢাকা শহরের 85% অবকাঠামো অননুমোদিত এবং এগুলো অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য অনুপযোগী। ওই প্রতিবেদনে এই সকল বিষয়গুলো নিয়েও কথা বলা হয়েছে, যাতে স্পষ্ট বোঝা যায় এই বিষয়গুলো সত্যি উদ্বেগজনক। প্রতিবেদনটিতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ি কমানোর সুপারিশ করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষের চাপে হাসপাস করছে রাজধানী ঢাকা। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, ঢাকাকে দিয়ে যেহেতু একটি রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তাহলে কি আমাদের উচিত ভারত, পাকিস্তান কিংবা মালয়েশিয়ার মতো দেশের দেখানো পথ অনুসরণ করে রাজধানী ঢাকাকে বাইরে কোথাও সরিয়ে নেওয়া যায়? বিশ্লেষকরা এই প্রসঙ্গে বলেছেন, রাজধানীকে এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করা অনেক ব্যয়বহুল একটি বিষয়। যেমন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, নতুন একটি শহরে রাজধানী প্রতিষ্ঠা করতে মালয়েশিয়ার খরচ হয়েছিল প্রায় $32 বিলিয়ন, আর মিশরের সম্ভাব্য খরচ হয়েছিল প্রায় $45 বিলিয়ন। সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্তরের লাভ ক্ষতির বিচার বিশ্লেষণ করে নিতে হবে। তবে রাজধানী স্থানান্তরের অনেকগুলো সুবিধাও আছে। যে সকল দেশগুলো তাদের রাজধানী স্থানান্তর করেছে তারা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট থেকে অনেকাংশে মুক্তি পেয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে আজ হোক বা কাল বাংলাদেশের এই রাজধানী সরিয়ে নিতে হবে। এখন দেখার পালা সরকারের তরফ থেকে এই বিষয় নিয়ে কোনো ধরনের স্পষ্ট বার্তা আসে কিনা। যদিও এই সরকার এমনটা না করতে পারলেও অদূর ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।